আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ডেটাবেজের কি নিয়ে। তো কি বলতে কি বোঝায়? ডেটাবেজ বা ডেটা টেবিলের মধ্যে সমস্ত তথ্যকে আমাদের খোঁজা লাগে, অনুসন্ধান করা লাগে বা সম্পর্ক স্থাপন করা লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিল্ড রয়েছে, প্রত্যেকটা কলামকে আমরা জানি রেকর্ড বলা হয়। তাহলে রোল, নেম, অ্যাড্রেস এবং রেজাল্ট। তো কি 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 হচ্ছে ডেটা টেবিলের যেই ফিল্ডের উপর ভিত্তি করে সমস্ত তথ্যকে শনাক্ত করা যায় বা অনুসন্ধান করা যায় বা সম্পর্ক স্থাপন করা যায় তাকে বলা হয় কি। আর কি সাধারণত তিন ধরনের: প্রাইমারি কি, ফরেন কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। তো প্রথমে আমরা দেখব প্রাইমারি কি কোনটি। প্রাইমারি কি হচ্ছে এমন একটি কি বা এমন একটি ফিল্ড যার সাহায্যে একটি ডেটা টেবিল থেকে সমস্ত ডেটাকে আলাদা করা যাবে অথবা সমস্ত রেকর্ডগুলো থেকে তাকে আলাদা করা যাবে। যেরকম আমরা যদি এখানে বলি যে যার রোল 1001, তার নাম কি এ, তার অ্যাড্রেস কি পি এবং রেজাল্ট 4.00। এখন রোলটা এখানে কি হিসাবে কাজ করতে পারে? রোলই এখানে কি কেন হবে? নেমও তো হতে পারে, যেরকম এ বি সি ডি। আচ্ছা, খেয়াল করুন, একটি ক্লাসের মধ্যে একই নামে একাধিক ব্যক্তি থাকতেই পারে। তখন আমরা যদি বলি যে এ নামের যে ব্যক্তি আছে সে দাঁড়াও, তখন সে একাধিক ব্যক্তি দাঁড়িয়ে যেতে পারে। এর মানে নেম এখানে কি হতে পারে না। তারপর অ্যাড্রেস, একই ঠিকানার মধ্যে একাধিক স্টুডেন্ট থাকতেই পারে। রেজাল্ট, একই ক্লাসের মধ্যে একাধিক স্টুডেন্ট রেজাল্ট একরকম হতেই পারে। কিন্তু দেখেন রোল, রোল কোনোভাবেই একরকম হবে না। রোল একটা ক্লাসের মধ্যে সবার আলাদা হবে। আর আমরা বলেছি কি যেই ফিল্ডটি সবার থেকে আলাদা, স্বতন্ত্র বা ইউনিক অথবা ডুপ্লিকেট হয় না, ওইটা কি প্রাইমারি কি। অর্থাৎ আমরা এই স্টুডেন্ট টেবিলের মধ্যে প্রাইমারি কি হিসেবে বলতে পারি কি রোল। এখন আর কি কি হইতে পারে প্রাইমারি কি হিসেবে? প্রাইমারি কি হিসেবে হতে পারে রোল, এনআইডি নম্বর, রেজিস্ট্রেশন, পাসপোর্ট নম্বর, এমনকি হতে পারে কি মোবাইল ফোন, ফোন নম্বর, প্রোডাক্ট প্রোডাক্ট আইডি অথবা এটসেট্রা। তারপর আমরা আলোচনা করব কম্পোজিট প্রাইমারি কি নিয়ে। কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়? যদি এরকম হয় একটি ক্লাসের মধ্যে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর বা একাধিক শ্রেণীর স্টুডেন্ট একই ক্লাসের মধ্যে ক্লাস করে, তখন যদি বলে টিচার যে রোল এক যে সে দাঁড়াও, তখন হতেই পারে যে রোল একাদশ শ্রেণীর এক এবং দ্বাদশ শ্রেণীর এক একসাথে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আমরা এখানে কি বলতে কি বুঝতেছি? যেই ফিল্ডের সাহায্যে ডেটাকে আলাদা করা যায়, তাহলে আমরা এখানে রোলের সাহায্যে আলাদা করতে পারছি না। এখন যদি এমন বলি যে রোল এবং নেম, একাদশ শ্রেণীর যার রোল এক সে দাঁড়াও, তখন সে একজন ব্যক্তি দাঁড়াবে। অথবা দ্বাদশ শ্রেণীর যার রোল এক সে দাঁড়াও, তাহলে এখানে একজন ব্যক্তি দাঁড়াবে। যদি ডেটা টেবিলের একাধিক ফিল্ডের সাহায্যে ডেটাকে বা রেকর্ডকে আলাদা করতে সক্ষম হই, তখন আমরা তাকে বলবো কি, একত্রে বলবো তাকে কম্পোজিট প্রাইমারি কি। তারপর আমরা আলোচনা করব ফরেন কি নিয়ে। এখানে টেবিল 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোল, সে একটি প্রাইমারি কি। আর এখানে টেবিল 2 এর মধ্যে এই জায়গাতেও রোল আছে, সেও প্রাইমারি কি। এখন ফরেন কি বলতে তাহলে কি বুঝবো? যদি একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের সাধারণ কি হিসেবে থাকে, তাকে বলা হয় ফরেন কি। আমরা যদি আরো সহজ ভাষায় বলি, প্রধান টেবিলের মধ্যে যেই প্রাইমারি কি হিসেবে কাজ করবে, সে যদি অন্য একটি ফিল্ডের মধ্যে কমন থাকে, অর্থাৎ এখানে রোল, নেম, সিটি, এই জায়গাতে আছে রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, অর্থাৎ দুটি টেবিলের মধ্যে রোল একটা ফিল্ড যার সাথে দুটার পরস্পর সম্পর্ক আছে, এবং টেবিল 1 এর মধ্যে, বা এটাকে আমরা বলতে পারি প্যারেন্ট টেবিল, এই টেবিলের মধ্যে রোল এটা প্রাইমারি কি। আর যেহেতু সে প্রাইমারি কি এবং সে টেবিল 2 এর মধ্যে একটি সাধারণ কি বা যেই কি হিসাবে কাজ করুক, যেহেতু সে টেবিল 1 এর মধ্যে কমন, অর্থাৎ আমরা এখানে রোলকে বলবো কি ফরেন কি। তাহলে আশা করি আমরা কি বলতে কি বোঝায় এবং তার বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছি।